নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেসব বন্ধুরা আমার সাথে যুক্ত রয়েছেন সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলের সাথে যুক্ত হলেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদমই ভুলবেন না। ডান দিকে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের তেল ঝালের একটা দুর্দান্ত রেসিপি। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে চিংড়ি মাছ এইভাবে বানিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন দেখে নিই এই সহজ রেসিপি। প্রথমেই দেখাই কি কি লাগছে। আমি নিয়েছি চিংড়ি মাছ 250 গ্রাম মতন। মাছটাকে ধুয়ে আগের থেকে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য নুন দিলাম। নুনটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার দিলাম 1 টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 টিস্পুন, গোলমরিচের পাউডার দিলাম 1 টিস্পুন, দিয়ে দিলাম সবশেষে গরম মশলা পাউডার 1 টিস্পুন। এবার এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। এই মাছের ম্যারিনেশনটা একটু স্পাইসি হয়, সেজন্য কিন্তু মশলাগুলো দিয়ে মাছটাকে মেখে রাখছি। 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিলাম। এবার এখানে আমি ব্যবহার করেছি 2টো আলু, মিডিয়াম সাইজের আলু, তার সাথে একটা টমেটো, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কীভাবে কেটেছি সেটা দেখিয়ে দিলাম। আমি এখানে সরষের তেলেই পুরো রান্নাটা করছি। এবার 10 মিনিট মতন ম্যারিনেট করে রাখার পর মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার হয় না, চিংড়ি মাছ বেশি ভাজলে পরে একটু শক্ত হয়ে যায়। আমার ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম 1 টিস্পুন। তার সাথে শুকনো লঙ্কা দিচ্ছি একটা, দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তেলটা ভালো মতন গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার আলুটাকে ফোড়নের সাথে সাথে ভেজে নেব। কোনো রকমের মশলা দেওয়ার আগে কিন্তু আলুটাকে আমি এই ফোড়নটা দেওয়ার পরপরই ভেজে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলাম এখানে 1 টিস্পুন। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথেই দিলাম টমেটোটাও। এবার এগুলোকে একটু ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। আমি এখানে একটা পেঁয়াজ, রসুন নিয়েছি 8 কোয়া, তার সাথে সাথেই আদা একসাথেই বেটেছিলাম, 1/2 ইঞ্চির আদা। এবার এই মশলার যে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। যদি বাড়িতে বাচ্চা থাকে বা বাচ্চারা খায় সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন বা একটু বুঝে ব্যবহার করতে হবে। এই রান্নাটা একটু স্পাইসি হয়, তাই ঝালটা বেশি পড়লে খেতে ভালো লাগে। এবার এর মধ্যে মশলায় দিয়ে দিলাম নুন, তার সাথেই দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। সব কিছুকে একসাথে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মাছটা আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিলাম জলটা। ভালো করে মাছটা দেওয়ার পর আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের জন্য মশলার সাথে একটু কষিয়ে নিয়েছিলাম শুকনোভাবেই। তারপরেই কিন্তু আমি জলটা অ্যাড করলাম। জলটা এবার দেওয়ার পর একটু মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। যখন এই ঝোলটা একটু ফুটে উঠবে তখন কিন্তু গরম মশলা পাউডারটা দিলাম। আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে রান্না করেছিলাম। তারপর দেখুন রঙটা কত সুন্দর এসছে। চিংড়ি মাছ কম বেশি আমরা অনেকেই পছন্দ করি, বিভিন্ন রকমের প্রিপারেশন বাড়িতে প্রায়শই হয়ে থাকে। এইভাবে কিন্তু চিংড়ি মাছের তেল ঝালটা করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। আমিও করার পর বাড়িতে সবাই খুব ভালো মতন এটা খেয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে পরে লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো খাবেন, সুস্থ থাকবেন।